আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন যে কী করে বসেন তা বোঝা মুশকিল। একদিকে তিনি বলছেন যুদ্ধ তিনি গুটিয়ে আনতে চলেছেন, অন্যদিকে তিনি যে হুঙ্কার ছেড়েছেন তাতে যুদ্ধ আরও চরম মাত্রা নিতে পারে, ফলে আরও বিপর্যয় সামনে অপেক্ষা করছে। একদিকে তিনি ইসরায়েলকে বলছেন ইরানে যাতে জ্বালানি ক্ষেত্রে আর আক্রমণ না চালানো হয়, কারণ ইরানে হামলা চালানোয় ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জ্বালানি ক্ষেত্রে হামলা চালিয়েছে, তাতে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এমনিতেই হরমুজ প্রণালী ইরান বন্ধ করে রাখায় জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় ট্রাম্প হুমকি দিয়েছেন অবিলম্বে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে হামলা চালানো হবে। কিন্তু ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলিকে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না। এবার যদি হরমুজ প্রণালী খুলে না দেওয়ায় আমেরিকা, ইসরায়েল ইরানের বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রগুলিতে হামলা চালায়, তাহলে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে হামলা চালাবে। এমনকি জল প্রকল্পেও হামলা চালানো হবে বলে তেহরান হুঁশিয়ারি দিয়ে রেখেছে। সময় কমে আসছে, ফলে আমেরিকা হামলা চালালে বিশ্বে বিপর্যয় আরও বিরাট আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে যুদ্ধ তো থামবেই না, বরং তা আরও ছড়িয়ে পড়তে পারে। ট্রাম্পকে কি যুদ্ধোন্মত্ততায় পেয়ে বসেছে? না হলে তিনি এমন হুমকি দিচ্ছেন কেন? আসলে ট্রাম্প যতই বলুন না কেন ইরানের ব্যাপক ক্ষতি করা হয়েছে, ফলে যুদ্ধ গুটিয়ে আনা হবে, কিন্তু ইরান এখনও যেভাবে পাল্টা জবাব দিয়ে চলেছে তাতে মনে হচ্ছে ইরানের শক্তি পুরোপুরি ক্ষয় হয়নি। তাই ট্রাম্প ক্ষেপে গিয়ে এক এক সময় এক এক রকম হুমকি দিচ্ছেন, যার পরিণতি ভালো নাও হতে পারে।